একদিকে মুস্তাফিজ, অন্যদিকে রিশাদ হোসেন। আগামী টি-20 বিশ্বকাপে এই দুজন হবেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর। দুজনেই টি-20তে নিজেদের সেরা সময় পার করছেন। বিশ্বের বড় বড় সব লিগে পারফর্ম করছেন, সবখানে তাদের চাহিদাটাও অন্যদের থেকে বেশি। ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজ ও রিশাদের এই অভিজ্ঞতা বিশ্বকাপে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে দিতে পারে। মাস দেড়েক পর শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কন্ডিশনে সাধারণত ব্যাটারদের থেকে বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। কন্ডিশনের সুবিধা পেলে মুস্তা ও রিশাদও আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। বিশেষ করে মুস্তাফিজের কাজটা সবচেয়ে সহজ হয়। টি-20তে মুস্তা দেশসেরা তো বটেই, বর্তমানে বিশ্ব সেরাদের একজন। যে কোনো পিচে, যে কোনো কন্ডিশন, যে কোনো ব্যাটারদের বিরুদ্ধে এই ফরম্যাটে তিনি ভয়ঙ্কর। তার স্লোয়ার ও কাটারে পরাস্ত হতে হয় সবাইকে। মুস্তাফিজ টাইট বোলিং করেন, ঝটপট উইকেট তুলতেও তিনি সমান পারদর্শী। অনেক সময় নিশ্চিত হারতে বসা ম্যাচগুলো জিতিয়ে দিতে পারেন। স্লগ ওভারে তার 2টা ওভারে প্রতিপক্ষের অন্তত 15-20টা রান কমে যায়, আর এই রানটাই শেষমেশ জয়ের ব্যবধান গড়ে দেয়। অথচ আগ্রাসী ব্যাটারদের বিপরীতে শেষ দিকে বিশ্বের যে কোনো বোলারই রান বিলিয়ে আসবেন। কিন্তু মুস্তা যেন ভিন্ন ধাতুতে গড়া। ব্যাটসম্যানদের কিভাবে বেঁধে রাখতে হয় সে বিষয়ে তিনি নামকরা বোলারদেরও ক্লাস নিতে পারবেন। সবাই যখন দুহাত ভরে রান খরচ করে, তিনি তখন ব্যাটারদের পরীক্ষা নেন। কাটার, স্লোয়ারে শুধু বিভ্রান্তই করেন না, ব্যাটারদের ঘাম ঝরিয়ে ছাড়েন। শুধুমাত্র এই গুণটার কারণেই ক্রিকেট বিশ্বে মুস্তার নামটা এক আলাদাভাবে উচ্চারিত হয়। আইপিএলে প্রায় 10 কোটি রুপিতেও তাকে কিনে নেওয়া হয়। বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জেতার নজির খুব কম। সেই কম সংখ্যক সিরিজগুলোতে মুস্তাফিজ আলো হয়ে জ্বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাউথ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কা, সবখানে তিনি ভরসা হয়েছেন। 10 বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক সুখস্মৃতি উপহার দিয়েছেন এই বাঁহাতির পেসার। 2016 টি-20 বিশ্বকাপ, 2018 নিদাহাস ট্রফি, 2018 এশিয়া কাপ এবং 2019 বিশ্বকাপের মতো প্রতিটি বড় আসরে তিনি ছিলেন ধারাবাহিক পারফরমার। শেষ এশিয়া কাপেও তার ঝলকটা দেখা গেছে। সেই হিসেবে 2026 টি-20 বিশ্বকাপেও মুস্তার কাঁধে থাকবে গুরুদায়িত্ব। এদিকে দিনকে দিন ভরসায় পরিণত হচ্ছেন রিশাদ হোসেন। টি-20তে তিনি জেনুইন উইকেট টেকার। রিশাদ গুগলি করতে পারেন না, অন্যান্য লেগ স্পিনারদের থেকে তিনি বেশি খরচে, এমন সমালোচনার শেষ নেই। অথচ তার সাধারণ সেই লেগ স্পিনটাও এখন ম্যাচ জয়ে অবদান রাখে। সবচেয়ে বড় শক্তিটা হলো রিশাদের আত্মবিশ্বাস। খরচে হলেও রিশাদ খেই হারিয়ে ফেলেন না, ফিরে এসে ঠিকই উইকেট নিয়ে ফেলেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার এই আত্মবিশ্বাসটা কাজে দিয়েছে। 2023 সালে টি-20 অভিষেকের পর থেকে এই ফরম্যাটে রিশাদকে বেশি বিবেচনা করা হয়ে আসছে। টি-20তে তিনি এ পর্যন্ত 50-এর বেশি ম্যাচও খেলে ফেলেছেন। 2024 টি-20 বিশ্বকাপে হয়েছিলেন দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 2025 সালে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়েও বল হাতে তিনি অবদান রেখেছেন। আন্তর্জাতিক টি-20তে ভালো করায় রিশাদের উপর নজর পড়েছে বৈশ্বিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দলগুলোর। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিবিএল এ সুযোগ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার পিচ সাধারণত কিছুটা ধীর গতির এবং স্পিন সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপে যা রিশাদের জন্য দারুণ কার্যকর হবে মুস্তাফিজের জন্য। মুস্তাফিজের প্রধান শক্তি তার স্লোয়ার এবং কাটার। লঙ্কান পিচে যখন বল গ্রিপ করবে, তখন ফ্রিজের কাটারগুলো ব্যাটারদের জন্য পড়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। বিশেষ করে স্লগ ওভারে যখন ব্যাটাররা বড় শট খেলার চেষ্টা করবে, তখন তার গতির বৈচিত্র্যে আটকা পড়বে সবাই। অন্যদিকে রিশাদ হোসেনের বড় শক্তি হলো তার উচ্চতা এবং ঝুলিয়ে বল করার দক্ষতা। লেগ স্পিনাররা সবসময় টি-20তে এক্স ফ্যাক্টর। রিশাদ যদি মাঝের ওভারগুলোতে রান আটকে উইকেট নিতে পারেন, তবে প্রতিপক্ষ দল বড় স্কোর গড়তে হিমশিম খাবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মুস্তাফিজ ও রিশাদ দুজনই এখন যেভাবে তেতে আছেন, এটার ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে বিশ্বকাপে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।